আসসালামু আলাইকুম মুরিন ব্লগ এন্ড হেডবিটিকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে কিছু সবজি তুলবো, দেন আমার কিছু গাছগুলো আমি দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই গাছটাতে কি সুন্দর এই যে লিলি যে ফুলটা আছে, এই ফুলটা কি সুন্দরভাবে ফুটে আছে। কালারগুলো অনেক সুন্দর এবং কি ফুলের সাইজটা আমার একটু ছোট হয়েছে, কারণ একদমই টপের মধ্যে রয়েছে। তো এটা যখন মাটিতে থাকতো তো ফুলটা কিন্তু এত বড়, এই যে নিচের এই যে সেটা কিন্তু এত বড় হতো, কিন্তু আসলে আমার গাছে কিন্তু একদমই ছোট হয়ে আছে। তো যাই হোক, তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে, কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর, আর একদমই সাদা চিরুল চিরুল পাতা, মানে চিরুল চিরুল এই যে এখানে পাতার মতো, তার মাঝখানে যে এরকম দেখতে অনেক কিউট। চলুন আমার কিছু মানে বাঙ্গি যে আছে সেই বাঙ্গিটা একটু দেখিয়ে দেই। তো এই যে দেখুন বাঙ্গিটা মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে, আর ডান আমি কিন্তু এরকম করে রেখে দিয়েছি যাতে এটা মিষ্টি হয় এবং কি এটার জন্য ভালোভাবে বড় হতে পারে তার জন্য। অসময়ে টমেটো কার না ভালো লাগে, আর এখন যে টমেটো যে দাম দেখুন, এই যে অসময়ে টমেটোগুলো মাশাআল্লাহ আমি কিন্তু টমেটো কিন্তু এখনও পাচ্ছি। আমার ঘরে কিন্তু অনেকগুলো টমেটো কিন্তু জমা আছে, তো অনেকগুলো টমেটোও পেয়ে গেছি আমি মাশাআল্লাহ। অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে দেখুন অসময়ে টমেটো মাশাআল্লাহ। তো আমার এই যে এই গাছটাতেও কিন্তু টমেটো পেকে আছে। তো এই যে এখানে আছে আরও দুইটা, তো একসাথে কিন্তু এই যে অনেকগুলো টমেটো কিন্তু পেয়ে গেলাম। তো এই গাছটাতে যেটা আছে সেটা এই যে এরকম একটু এখনও পাকেনি, তবে পাকা পাকা হয়ে গেছে। তো এটা পরে তোলা যাবে। মাশাআল্লাহ আমগুলো গাছে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, গাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর এই যে আমটা মাশাআল্লাহ এটা কিন্তু অনেকটা বড় হয়েছে, এই যে দেখুন অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। তো এই দুইটাই অনেক বড় হয়েছে, তো হাতে গোনা একটা কি দুইটা এরকম একদমই ছোট হয়ে আছে। তো এগুলোও কিন্তু এই যে বড় হচ্ছে। দেন এখানে যে এটা কিন্তু একদমই ছোট দেখতে পাচ্ছেন, এটা একদমই ছোট। আর এই পাশে যে আছে এগুলো কিন্তু এই যে একটু হলেও কিন্তু এই যে এরকম বড় হয়েছে, এই যে দেখুন এরকম কিন্তু বড় হয়েছে। তো মাশাআল্লাহ এই আমগুলোও কিন্তু রয়েছে। দেন আমার এই যে এখানেও কিন্তু আছে, এই যে কি সুন্দর কিউট, তাই না? অনেক বেশি কিন্তু ভালো লাগছে। আমগুলো কিন্তু গাছের আম আসলে অনেক বেশি ভালো লাগে যখন গাছের আম নিজের মানে গাছের, তখন অনেক বেশি ভালো লাগে। সবারই আসলে এরকম মনে হয় যে নিজের হাতের কিছু করা সবজি বা যে কোনো ফল মানে আসলে অনেক বেশি ভালো লাগে তখন। আর দেন এই যে সাদা মরিচটা কিন্তু আপনারা এখন লাগাতে পারেন। তো এখন যদি লাগান মাশাআল্লাহ গাছগুলো কিন্তু এখন অনেকটা সুন্দর হয়ে যাবে। আর এখন কিন্তু সাদা মরিচের মানে সঠিক টাইম সাদা মরিচ গাছ লাগানোর জন্য। তো এই গাছটাতে আমার একটা করলা আছে, তো এই যে একটা আছে, তো এই একটাকে তুলে নেব। এর আগে তুলে নিয়েছিলাম, সেগুলো কিন্তু দেখিয়েছি। তো এইবার মিলে কিন্তু 3বার তুলে নিলাম। আর গাছটা কিন্তু মাশাআল্লাহ এই যে দেখুন গাছটা কিন্তু বেশ ভালোই হয়েছে। দেন এই পাশে এই উস্তাটা একটু বড় হতে নিয়ে আবার হলুদ হয়ে গেছে। তো এই যে এই পাশে কিন্তু এই যে বেগুন গাছগুলো যে আছে, বেগুন গাছে কিন্তু কয়েকটা বেগুনও ধরে আছে। তো এই কয়েকটাকে আমি তুলে নেব। এই যে এই পাশে আছে, তো এগুলো তোলার পর এই পর্যন্ত আসলে কেটে দিলে গাছটা আসলে বেশি ভালো হবে। তো এটা আমি পরে কেটে দেব। আর এখানেও আছে, দেন আরও আছে কিনা সেটা খুঁজতে হবে, দেখতে হবে। তো এই যে এই টবটা যে ভেঙে গেছিলো, পরে নতুন আরেকটার মধ্যে কিন্তু এটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে যে নতুন আরেকটার মধ্যে। তো এখানে কিন্তু অনেকটুক জায়গা কিন্তু খালি আছে, তো এগুলোর মধ্যে মাটি দিয়ে এটা ভরে দিতে হবে। আর এই পাশে গাছগুলোতে আমি এই যে ডালপালা এরকম করে কেটে দিয়েছি যাতে গাছটা আরও সুন্দর হতে পারে, দেখতে যেন আরও বেশি ভালো লাগে। তো নবিলা গাছে কয়েকটা নবিলা কিন্তু এই যে এরকম করে ঝুলে আছে, তো এগুলো আজকে তুলে নেব। তো এখানে যে কয়টা বড় হয়েছে সেগুলো তুলে নেব। আর তার সাথে সাথে কিন্তু এখানে দেখে নিই যে নবিলার ফুলগুলো কিন্তু ফুটে গেছে, কয়েকটা ফুল ফুটেছে আর ফুলের কালারগুলো কিন্তু অনেক সুন্দর। তো এখানে যে নবিলাগুলো আছে এগুলো যে তুলে নিচ্ছি। তো এই কয়েকটা একটু লম্বা হয়েছে, মানে একটা শুধু লম্বা হয়নি। তো গাছটাতে আসলে পিঁপড়া হয়ে গেছে, তো পিঁপড়ার ওষুধটা স্প্রে করে দিতে হবে। তো এর আগে কিন্তু আমি হয়তোবা 2বার তুলেছি, এবার দিয়ে হয়তোবা 3বার হচ্ছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ যে আমি তুলতে পেরেছি। তো এর আগে হয়তোবা 1টা 2টা এরকম করে তোলা হয়েছে। তো আজকে কিন্তু দেখুন মোট 5টা কিন্তু আমি নবিলা তুলে নিয়েছি মাশাআল্লাহ, একসাথে 5টা।
তো এই বাসনটাতে কয়েকটা এই যে মোরগ শাকগুলো আছে, তো এই শাকগুলো এখন তুলে নেব। তো মোরগ শাক কয়েক জায়গায় ভালোই হয়েছে, তো এর আগেও কিন্তু তুলে নিয়েছি, মানে প্রায় সময়ই আমি তুলে নিই মোরগ শাকটা। তো এই বাসনে ভালোই হয়েছে অনেকগুলো, তো সবগুলোই দেখে দেখে এরকম করে তুলে নিয়েছি। মানে ছোট ছোট বাসনেও কিন্তু অনেকগুলো হয়ে থাকে, মানে একটা গাছ যদি হয় সেখান থেকে অনেকগুলো কিন্তু এরকম ব্রাঞ্চগুলো বের হয়, এবং কি এখান থেকে কিন্তু এই যে এগুলো কিন্তু তোলা যায়। তো এখানে এই যে নিচে দেখুন কতগুলো এই যে বিচিগুলো কালো কালো যেগুলো, এগুলো কিন্তু এই যে মোরগ ফুলের কিন্তু এই যে বিচিগুলো কিন্তু পড়ে গেছে। তো এগুলো আমি গাছের গোড়ায় আবারও ছিটিয়ে দেব, যাতে এখান থেকে আবার আমি এই শাকগুলো পেয়ে যাই। এই যে এই বাসনটাতেও কিন্তু কয়েকটা আছে, তো একটার থেকেও তুলে নেব। তো এই বাসনটাতে কিন্তু অনেক সুন্দর, মানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্রাঞ্চগুলো বের হয়, একদমই মোটা তাজা কিন্তু বের হয়। তো এটা থেকে অনেকগুলো যে তুলে নিলাম। মাশাআল্লাহ, এই গাছটাতে কিন্তু লেবু কিন্তু অনেক ধরেছে, আর লেবুগুলো কিন্তু এই যে এখন দেখেন এই যে বড় হচ্ছে। তো আগের তুলনায় কিন্তু এখন অনেকটা এই যে প্রায় বড় হয়ে গেছে। তো এই গাছটাতে তো প্রচুর ধরেছে, যে দেখুন প্রচুর এই গাছটা ধরেছে, আর এই গাছটাতেও কিন্তু এখনও কিন্তু আছে। দেন এখানে কিন্তু ছোট ছোট কিন্তু লেবুগুলোও আছে, এই যে ছোট লেবু আছে এবং কি বড় লেবুগুলোও আছে। এই যে একসাথে অনেকগুলো লেবু গাছে ধরেছে, মাশাআল্লাহ অনেকগুলো পেয়েছি। আর দেন এই গাছটাতে এখনও আসেনি, এই গাছটাতে আসলে ডালপালা ছাড়ছে, তো দেখা যাক এটা কি হয়। তো এই যে নতুন কিন্তু ব্রাঞ্চগুলো কিন্তু ছাড়ছে, আর এগুলো কিন্তু মানে এখনও কিন্তু ধরেনি এই গাছটাতে। তো এই গাছটার জন্য অপেক্ষা করে আছি, দেখি কবে ধরে। দেন এই গাছটা প্রচুর পরিমাণে ধরেছে, একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু প্রচুর ধরেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে কত পরিমাণ ধরেছে, মাশাআল্লাহ। নিচে যে আমার বাহিরে এই আম গাছটা যে আছে একদম নিচে থেকে যে উঠেছে, তো মাশাআল্লাহ এই গাছটাতে কিন্তু এখন এই যে মুখগুলো কিন্তু আছে। দেন এই গাছটাতে এত মানে আম ধরতে পারে যে কি বলবো, প্রত্যেকটা ঝোপায় মানে যে দেখুন যে প্রত্যেকটাতেই যে কত পরিমাণে, যে দেখুন কত যে আম ধরে আছে। মানে এক থোকায় কিন্তু অনেকগুলো ধরে না কিন্তু যখন ধরে এক থোকায় অনেক। তো গাছে পুরো গাছে যে ধরবে তেমন না, তবে প্রচুর পরিমাণ কিন্তু এখন হয়েছে, আর নিচেও কিন্তু অনেকগুলো আছে। আমি কিন্তু এই আমগুলো কিন্তু সাধারণত আমের যে শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি সাধারণত আমের শরবতটাই বেশি খাওয়া হয় আমার, তো আম ভর্তাটা একটু কমই খাই। তো দেখেন কত ধরেছে, মাশাআল্লাহ গাছটা প্রচুর ধরেছে। এই পাশে যে বিলাতি ডোগাটা আছে, এই ডোগাগুলো কেটে নেব। তো এই ডোগাগুলো বেশি একটা বড় হবে না, তো এগুলো কেটে নেই। তো কেটে নেই, তারপরে এগুলো একসাথে তুলে তারপরে নিয়ে যাব। তো এখানে অনেকগুলো এই যে প্রায় হয়েছে, নিচে রাখি, দেন এখান থেকে পরে তুলে নিচ্ছি। দেন এই যে এই ডোগাটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে, এখানে এই ডোগাটা আছে। দেন এই যে এই পাশে এই ডোগাটা আছে, কয়েকটা ডোগা ভালোই অনেকটা বড় হয়েছে। তো এই যে দেখুন একসাথে নিয়ে তারপর দেখেন, এই তো অনেকগুলো কিন্তু এই যে ডোগাগুলো কিন্তু তুলে নিলাম। তো এখান থেকে কয়েকটা পুঁইশাকের পাতাগুলো তুলে নেব, নিচ থেকে কয়েকটা জাস্ট তুলে নেব, প্রত্যেকটা গাছ থেকে তুলে নেব আমি। দেন এই যে এটাতেও কিন্তু নতুন রোপণ করা হয়েছে, তো এটার থেকেও তুলে নিচ্ছি যাতে গাছটা একটু বড় হয়ে যায়। দেন এই পাশে গাছগুলো কিন্তু অনেকটা কিউট হয়েছে, এই যে দেখুন সবগুলো গাছই কিন্তু অনেক সুন্দর। আর এই গাছটা একদমই পাতাগুলো কিন্তু ছোট ছোট এরকম ছোট ছোট ছিল, কিন্তু আনার পর যখন রোপণ করে দিয়েছি পাতাগুলো কিন্তু এতটা বড় বড় হয়েছে, যে দেখুন এত বড় বড় এই পাতাগুলো হয়ে গেছে। দেন এটার আগাটা কেটে দিয়েছি যাতে নতুন নতুন যেন আরও অনেক ব্রাঞ্চগুলো বের হয় তার জন্য। আর এখানে যে আমি এই ক্যাকটাস গাছ বা এইগুলো যে এনে ডাল রোপণ করে দিয়েছিলাম, এগুলো থেকে কিন্তু গাছগুলো কিন্তু হয়ে গেছে দেখুন। দেন আমার এই যে বিস্কুট ফুলটা মাশাআল্লাহ অনেক কিউট এবং কি অনেক সুন্দর দেখতে, কিন্তু দারুণ লাগে এই ফুলগুলো। দেন তার চেয়ে বেশি ভালো লাগে যখন এই যে এরকম সাদা একটা ব্রাঞ্চ মানে এরকম বের হয়, এটা আর দেখতে কিন্তু আরও দারুণ লাগে, অনেক বেশি কিউট এবং কি অনেক ভালো। এবং কি সবগুলো গাছই মাশাআল্লাহ
সবগুলো গাছই মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক কিউট। আর এই যে লাল জবাটা মাশাআল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক। তো বিস্কুট ফুলের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর এই যে এটা জাস্ট একটু দেখুন, অনেক সুন্দর, অনেক কিউট। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, আজকে কিন্তু 9 রকমের সবজি মাত্র তোলা হয়েছে, মানে 6 রকম কি 7 রকমের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।